ইউজার অ্যাক্সেস আপনি যে প্রতিদিন এইটার ইউজারে অ্যাক্সেস নেন না, হ্যাঁ, এই যে অ্যাক্সেস কন্ট্রোল, এন্ড কেউ যদি পাসওয়ার্ড না জানে ডাটাবেসে অ্যাক্সেস নিতে পারবে? কোন ইউজারের নাম যদি না জানে তাহলে অ্যাক্সেস নিতে পারবে? তার টেবিল তৈরি করার পারমিশন যদি না থাকে টেবিল তৈরি করতে পারবে? আচ্ছা আসেন, অ্যাক্সেস কন্ট্রোল, কন্ট্রোলিং ইউজার অ্যাক্সেস। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আর হচ্ছে ইউজার্স। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি করে? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর দ্যাট মিন্স ডিবিএ। ডিবিএ কি করবে? একটা ইউজার তৈরি করবে এবং পাসওয়ার্ডটা সেট করে দিবে। ধরেন আপনার নামে একটা ইউজার তৈরি করলো এবং আপনাকে একটা পাসওয়ার্ড দিল, তখন আপনি কি করতে পারবেন? অ্যাক্সেস নিতে পারবেন। তবে শুধু ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই আপনি অ্যাক্সেস নিতে পারবেন না, আপনাকে অ্যাক্সেস পারমিশনটাও দিতে হবে। অ্যাক্সেস পারমিশনটা দিতে হবে। যেমন আপনাকে ধরেন এমপ্লয়ি হিসেবে কোন কোম্পানি সিলেক্ট করছে, এখনো কি করে নাই? নিয়োগ দেয় নাই। যেমন গভর্নমেন্ট পরীক্ষাগুলোতে হয় না, আপনার ভাইভাতে আপনি কি করবেন, কিন্তু এখনো নিয়োগ পান নাই। মানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়েছে কিন্তু অ্যাক্সেস প্রিভিলেজ দেয় নাই। তার মানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে এবং প্রিভিলেজও দিতে হবে। দেন আপনাকে যতটুকু প্রিভিলেজ দিয়েছে, যতটুকু পারমিশন দিয়েছে, ওই এরিয়াতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। In a multiple user environment, you want to maintain security of database access and use. With Oracle Server Database Security, you can do the following: control database access, give access to a specific object. Object মানে কি? Table view sequence এগুলো। Confirm, given and receive privilege with the Oracle Data Dictionary. কন্ট্রোলিং অ্যাক্সেস দিবে, আবার অবজেক্টের উপরেও অ্যাক্সেস দিবে। অবজেক্টের উপরে আপনাকে যদি প্রিভিলেজ না দেয়, পারমিশন না দেয়, তাহলে আপনি কোনো অবজেক্টও পাবেন না। আর এগুলো এই যে অবজেক্ট প্রিভিলেজ দিলেন, এই প্রিভিলেজগুলো দেখতে পারবেন কোথা থেকে? ডেটা ডিকশনারি থেকে। প্রিভিলেজেস, প্রিভিলেজ দুই ধরনের। শুরুতে আসেন সিকিউরিটি দুই ধরনের। ডেটাবেস সিকিউরিটি দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি আর একটা হচ্ছে ডেটা সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি হচ্ছে কে অ্যাক্সেস নিতে পারবে, কে পারবে না, কে কোনো অবজেক্ট তৈরি করতে পারবে, অবজেক্ট তৈরি করতে পারবে না, এগুলো হচ্ছে কি সিস্টেম সিকিউরিটি। আর ডেটা সিকিউরিটি হচ্ছে এমপ্লয়িজ টেবিলে কে ডিএমএল অপারেট করতে পারবে, কে ডিএমএল অপারেট করতে পারবে না। মানে কে ইনসার্ট করতে পারবে, কে ডিলিট করতে পারবে, কে কোয়েরি করতে পারবে, এগুলো হচ্ছে কি ডেটা সিকিউরিটি। তাহলে সিকিউরিটি পাইলেন দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি, একটা হচ্ছে ডেটা সিকিউরিটি। সিস্টেমটা হচ্ছে কে অ্যাক্সেস নিতে পারবে, কে অ্যাক্সেস নিতে পারবে না, কে অবজেক্ট তৈরি করতে পারবে, কে অবজেক্ট তৈরি করতে পারবে না। এবার আসেন এই সিকিউরিটির উপরে বেস করে প্রিভিলেজ দুই ধরনের। প্রিভিলেজ দ্যাট মিন্স কি? পারমিশন। প্রিভিলেজ দ্যাট মিন্স পারমিশন। পারমিশন দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম প্রিভিলেজ আর একটা হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ। একটা হচ্ছে সিস্টেম প্রিভিলেজ, সিস্টেম প্রিভিলেজটা সিস্টেমের সাথে জড়িত, অবজেক্ট প্রিভিলেজ অবজেক্টের সাথে জড়িত। সিস্টেম প্রিভিলেজ হচ্ছে পারফর্মিং পার্টিকুলার অ্যাকশন উইথিন দ্য ডেটাবেস। ডেটাবেসে কোনো অ্যাকশন পারফর্ম করার জন্য যে সমস্ত প্রিভিলেজ, যেমন ক্রিয়েট টেবিল, ড্রপ টেবিল, তারপরে অ্যাক্সেস মানে ক্রিয়েট সেশন, এগুলো কি সিস্টেম প্রিভিলেজ, মানে ডেটাবেসের সাথে যেগুলো জড়িত।
ডেটাবেজে পার্টিকুলার অ্যাকশন নিতে যে পারমিশনগুলো দরকার সেগুলো হচ্ছে সিস্টেম প্রিভিলেজ। আর অবজেক্ট প্রিভিলেজ হচ্ছে ডেটাবেজের অবজেক্টকে ম্যানিপুলেট করার জন্য। অবজেক্ট প্রিভিলেজ কি ম্যানিপুলেটিং দা কন্টেন্ট। কন্টেন্ট মানে কি ডেটা, কন্টেন্ট মানে কি ডেটা। ডেটাবেজে যে অবজেক্টগুলো রয়েছে অবজেক্ট কন্টেন্ট ম্যানিপুলেট করার জন্য যে প্রিভিলেজ সেগুলো হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ। দ্যাট মিন্স সিলেক্ট পারমিশন, ইনসার্ট পারমিশন, ডিলিট পারমিশন, এগুলো কি অবজেক্ট প্রিভিলেজ। এগুলো হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ। মানে সিলেক্ট অন এমপ্লয়িজ টেবিল, ইনসার্ট আপডেট, সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলিট, এগুলো হচ্ছে কি অবজেক্ট প্রিভিলেজ। এই ধরনের আরো তো আছে, কথা বুঝছেন? এবার আসেন স্কিমা। স্কিমা তো কি জিনিস মনে আছে? কালেকশন অফ অবজেক্টস। একটা ইউজারের মধ্যে যে অবজেক্টগুলো থাকে সেই অবজেক্টের কালেকশনকে স্কিমা বলি। সাসেস, টেবলস, ভিউজ, সিকোয়েন্স, এগুলো কি অবজেক্ট। এবার আসেন সিস্টেম প্রিভিলেজেস। More than 200 system privileges are available. The database administrator has high-level system privileges for task success. High-level system privilege কার আছে? Database administrator, মানে DBA যিনি, তার। সে কি করতে পারে? নতুন ইউজার তৈরি করে দিতে পারে, ইউজার রিমুভ করতে পারে, টেবিল রিমুভ করতে পারে, টেবিল ব্যাকআপ নিতে পারে। এগুলো হচ্ছে হাই লেভেল সিস্টেম প্রিভিলেজ। মানে সে অন্য একটা ইউজার তৈরি করতে পারে, আবার ওই ইউজারকে টেবিল তৈরির পারমিশন দিতে পারে, আবার ওই ইউজারকে ডেটাবেজে অ্যাক্সেস পারমিশনটাও দিতে পারে। তাহলে হাই লেভেল এই সিস্টেম প্রিভিলেজ গুলো রয়েছে কার? ডিবিএ। এছাড়াও নতুন ইউজার তৈরি করে আপনি যদি তাকে ডিবিএ প্রিভিলেজ দেন তাহলে হাই লেভেল যে কিছু আছে স্পেসিফিক কিছু প্রিভিলেজ বাদে বাকিগুলো আপনি তাকে দিতে পারেন। ক্রিয়েটিং ইউজার, ইউজার তৈরি করতে পারবে কে? দা ডিবিএ ক্রিয়েটস ইউজার উইথ দা ক্রিয়েট ইউজার স্টেটমেন্ট। কে ইউজার তৈরি করতে পারবে? ডিবিএ। ধরেন আমরা একটা ইউজার তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে কানেকশন নিতে হবে কোথায়? ডিবিএ হিসাবে। আমি সিসি ইউজার, সিসি ইউজার হচ্ছে ডিবি ইউজার। সিসি ইউজার কি? সো ইউজার সিস। এখন আমি কোন কন্টেইনারে আছি? সিডিবি রুট। কোথায় আছি আমি এখন? সিডিবি রুট। আমি ইউজার তৈরি করতে চাই পিডিবি তে। সেটা সামনে পাশে আছে। এখন সেশনটা আমরা কি করে নিলাম? অল্টার করে নিলাম। এখন এই ওয়ার্ডসিএল পিডিবি কন্টেইনারে আমি একটা ইউজার তৈরি করব। ইউজার তৈরির পারমিশন আছে কার? সিসি এর। আমি এখন সিসি আছি। আমি কোথায় আছি? সিসি আছি। ইউজার create user demo identified by demo। এই ডেমোটা হচ্ছে পাসওয়ার্ড। এই ডেমোটা কি? পাসওয়ার্ড। আর এই ডেমোটা হচ্ছে ইউজার। পাসওয়ার্ড কিন্তু কেস সেনসিটিভ। পাসওয়ার্ড কি? কেস সেনসিটিভ। এখন কি ডেমো ইউজার ডেটাবেসে কানেকশন নিতে পারবে? হ্যাঁ পারবে। কারণ আপনি ফার্স্ট পেজে কি পড়ে এসেছেন? ইউজার আইডি পাসওয়ার্ড
আর প্রিভিলেজ, মানে তাকে কানেকশন প্রিভিলেজ দিতে হবে তারপরে সে পাবে। তাকে এখনো কি দেওয়া হয় নাই? কানেকশন প্রিভিলেজ দেওয়া হয় নাই। হ্যাঁ যাবে। কি বলছে? user demo lacks create session privilege, log on denied। তাকে কি create session privilege দেয়া নাই, এই জন্য সে কানেকশন নিতে পারছে না। এইটাও কে দিতে পারবে এই পারমিশনটা? এই create session এটাও কি সিস্টেম প্রিভিলেজ, এটা কি সিস্টেম প্রিভিলেজ। grant session to কাকে দিচ্ছি? ডেমো grant succeed। দেখেন একটু আগে বলছে এখন কি বলে কানেক্ট হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, তার সাথে সাথে অ্যাক্সেস প্রিভিলেজ লাগবে। এখন কি সে কোন টেবিল তৈরি করতে পারবে? না, পারবে না, কারণ টেবিল তৈরির পারমিশনটা তাকে দেয়া তো স্যার মানে গ্র্যান্ট কিওয়ার্ডটা কি পারমিশন? হ্যাঁ, গ্র্যান্ট মানে কি পারমিশন, অ্যাক্সেস গ্র্যান্ট। এক এক করে সব পারমিশন দিলে তারপর পারবে। এখন আপনি সিসে কানেকশন নেন, ডেমো নামে ইউজারটা তৈরি করেন আমার মতো করে, এরপরে অন্য একটা সেশনে ডেমোতে কানেকশন নেন। ইউজার সিস্টেম প্রিভিলেজ আফটার a user is created, ইউজার তৈরি করার পরে কি করবে? the DBA can grant specific system privilege to that user। যে ইউজারটা তৈরি করবে সেই ইউজারকে DBA পারমিশন দিবে। grant privileges একসাথে একাধিক প্রিভিলেজ দেওয়া যাবে কমা দিয়ে, টু ইউজার একসাথে একাধিক ইউজারকে দেওয়া যাবে। আবার কোন প্রিভিলেজকে পাবলিক করে দেওয়া যাবে, পাবলিক করে দিলে সবাই পাবে। আরেকটা জিনিস কি রোল, রোল কি জিনিস এটা একটু পরে বলতে হবে, ঠিক আছে? an application developer আচ্ছা এখন দেখেন যে প্রিভিলেজ গুলো ইউজার তৈরির পরে দিতে হয়। ক্রিয়েট সেশন যেটা অলরেডি আমরা দিলাম কানেকশনের জন্য, ক্রিয়েট টেবিল টেবিল তৈরির জন্য, ক্রিয়েট সিকোয়েন্স সিকোয়েন্স তৈরির জন্য, ক্রিয়েট ভিউ ভিউ তৈরির জন্য, ক্রিয়েট প্রসিডিউর প্রসিডিউর ফাংশন তৈরির জন্য। ওকে, গ্র্যান্টিং সিস্টেম প্রিভিলেজেস কিভাবে গ্র্যান্ট দিবেন? এই যে দেখেন গ্র্যান্ট, আমি ক্রিয়েট সেশন টু ডেমো দিয়েছি না, আপনি যদি চান যে একসাথে আরো দিবেন তাহলে কমা দিয়ে দিয়ে ইউজ করতে পারবেন। যেমন গ্র্যান্ট ক্রিয়েট সেশন, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট সিকোয়েন্স, ক্রিয়েট ভিউ টু ডেমো। ডেমো ইউজারকে এই পারমিশন গুলো দিলাম। এখন দেখেন আমি যে ডেমো ইউজারটা তৈরি করছি, এখন কিন্তু ডেমো ইউজার চাইলে একটা টেবিল তৈরি করতে পারবে না। কি বলছে? ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ মানে ডেমো ইউজারকে টেবিল তৈরির পারমিশন দেয়া নাই।
তাকে শুধু সেশনটা ক্রিয়েট করার পারমিশনটা দেওয়া হয়েছে। এখন ডিবিএ যদি আপনাকে পারমিশন দেয় তাহলে আপনি টেবিল তৈরি করতে পারবেন। এখানে আমরা একসাথে একাধিক পারমিশনও দিতে পারি। to demo grand succeed। এখন দেখেন একটু আগে যে টেবিল তৈরি করতে পারে নাই সে টেবিল ক্রিয়েট, এখন টেবিল ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আপনারাও ডেমো ইউজারকে ডিবিএ থেকে পারমিশন দেন এবং ডেমো ইউজারে কি একটা টেবিল তৈরি করেন। ওকে, ক্রিয়েটিং রোল। রোল কি জিনিস? রোল হচ্ছে কম্বো অফ প্রিভিলেজেস। রোল কি? কম্বো অফ প্রিভিলেজেস বা কালেকশন অফ প্রিভিলেজেস। মানে এখানে যে আপনি ক্রিয়েট সেশন, ক্রিয়েট ভিউ, ক্রিয়েট টেবিল সিকোয়েন্স অনেকগুলো প্রিভিলেজ দিলেন না, ওই সবগুলো মিলে হচ্ছিল। সবগুলো মিলিয়ে আপনি কি করতে পারেন? একটা কম্বো তৈরি করতে পারেন। যখন কম্বো তৈরি করবেন কম্বোটাকে কি বলবে? রোল, মানে কালেকশন অফ প্রিভিলেজেস। তাহলে রোলটাকে ম্যানেজ করতে সুবিধা না? এখন আপনি একজন ইউজারকে দিলেন গ্র্যান্ড ক্রিয়েট সেশন, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ভিউ, কি কি দিবেন মনে নাও থাকতে পারে। এগুলোকে যদি আপনি একটা কম্বো তৈরি করে রাখেন, মানে একটা রোল তৈরি করে রাখেন, রোলটা আপনি তাকে দিয়ে দিবেন, তাহলে সুবিধা হলো না ম্যানেজ করতে? এই যে এখানে দেখেন, ধরেন এই চারটা হলো চারটা প্রিভিলেজ। এখন এই প্রিভিলেজটা আপনি এই ইউজারকে দিতে হবে, এই ইউজারকে দিতে হবে, এই ইউজারকে দিতে হবে, এই ইউজারকে দিতে হবে। এটা কি হ্যাসেলফুল হয়ে গেল না? আপনি কি করলেন? এই চারটা প্রিভিলেজ ম্যানেজার নামক একটা রোলকে দিলেন, একটা কম্বোকে দিলেন, আর এই ম্যানেজারটা ইউজারকে দিয়ে দিলেন। তাহলে সহজ হয়ে গেল না? ধরেন এটা ক্রিয়েট সেশন, এটা ক্রিয়েট টেবিল, এটা ক্রিয়েট ভিউ, এটা ক্রিয়েট সিকোয়েন্স। আপনি ম্যানেজারকে দিয়ে রাখলেন, জাস্ট ম্যানেজার। একটা জিনিস মনে রাখতে হবে, ইউজার তৈরি করলেন, পারমিট করলেন ম্যানেজার, তাহলে সে ম্যানেজার হয়ে গেল। আর আদারওয়াইজ যদি রোল তৈরি না করেন তাহলে তো আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পারমিশন দিতে হবে। ক্রিয়েট রোল, রোল নেম। রোল কিভাবে তৈরি করতে হয়? ক্রিয়েট রোল, রোল নেম, ক্রিয়েট রোল, রোল নেম। ওকে, এই যে ক্রিয়েট রোল ম্যানেজার, ক্রিয়েট রোল ম্যানেজার। ম্যানেজার নামে আমরা একটা কি করলাম? রোল তৈরি করলাম। মানে স্যার এই রোলের মধ্যে কি আপনার সব ধরনের যত ইচ্ছে আপনি পারমিশন দিবেন, পরে খালি ম্যানেজারটা একজন ইউজারকে দিলে সে সব পেয়ে যাবে। এই যে দেখেন দেখাচ্ছি, এই প্রথম আমি কি করলাম? একটা ম্যানেজার রোলকে তৈরি করতে পারবে ডিবিএ, রোলকে তৈরি করতে পারবে ডিবিএ। ক্রিয়েট রোল ম্যানেজার। রোলকে কি পারমিশন দিলাম? দেখেন ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ভিউ, ক্রিয়েট সেশনও দিয়ে দিলাম। আমরা কি করলাম? একটা রোল তৈরি করলাম ম্যানেজার নামে, একটা রোল তৈরি করলাম ম্যানেজার। একটু আগে আমি যে ডেমো ইউজার তৈরি করছিলাম, ডেমো ইউজারকে পারমিশন দিয়েছিলাম কি আলাদা আলাদা করে না? এখন নতুন আরেকটা ইউজার তৈরি করতেছি। দেখেন
ইউজার নেম আর পাসওয়ার্ড যদি সেম হয় অন্য কোনো ইউজার সাথে যদি মিল থাকে অন্য ইউজারের সাথে মিল থাকলে নিবে না, ইউজার নেম ইউনিক হবে। পাসওয়ার্ড একটা দিলেই হবে। আমি নতুন একটা ইউজার তৈরি করলাম, ওকে। এখন দেখেন এই ইউজারকে আমি গ্র্যান্ট করতেছি কি ম্যানেজারটা, গ্র্যান্ট ম্যানেজার টু, বুঝতে পারছেন এবার? তার মানে এখন আর মুনির নামক ইউজারকে আলাদাভাবে ক্রিয়েট সেশন, ক্রিয়েট টেবিল দেওয়ার দরকার নাই, মানে আমি একসাথে দিয়ে দিছি তাকে, ওকে। দেখছেন কানেকশন দিয়ে দিছে না? এবং এখানে এখন টেবিল ক্রিয়েট করতে পারবো। টেবিল তৈরি হয়েছে কিনা? মানে একবারে পারমিশনটা দিয়ে দিলাম, তাহলে রোলটা কি বুঝছেন এবার? প্রিভিলেজ কালেকশন। ইউজার নেম ম্যানেজারের কি আগে এই যে প্রথম আমি ম্যানেজার নামক রোল বানাইছি, এই ম্যানেজার রোলকে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ভিউ পারমিশনটা দিছি। এখন আবার ক্রিয়েট সেশনও দিয়েছি। এখন আমি একটা ইউজার তৈরি করলাম মনি, এখন ওই ইউজারকে গ্র্যান্ট ম্যানেজার টু মনি, মানে রোলটা ম্যানেজার নামে যে রোল তৈরি করছি সেই রোলটা পারমিট করলাম। রোল পারমিট করার সাথে সাথে রোলের মধ্যে যে যে প্রিভিলেজ গুলো আছে, রোলের মধ্যে কি আছে, ক্রিয়েট সেশন, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট সিকোয়েন্স, সকল পারমিশন সে পেয়ে গেছে। মানে আর পেয়ে গেছে বলেই সে কানেক্ট করতে পারছে। যে মানে একজন কর্মচারীর অফিসে কি কি দায়িত্ব থাকতে পারে এটা হচ্ছে রোল। রোল হচ্ছে মানে হচ্ছে ধরেন ম্যানেজারের কি কি দায়িত্ব থাকতে পারে, এক্সিকিউটিভের কি কি দায়িত্ব থাকে, সবগুলো হচ্ছে প্রিভিলেজগুলো হচ্ছে আলাদা আলাদা দায়িত্ব। ক্রিয়েট মানে কি কি সে করতে পারে। এখন একটা রোল তৈরি করেন, নতুন করে ইউজার তৈরি করেন, দ্রুত করতে হবে, অলরেডি 12টা বেজে গেছে। হ্যাঁ, না না, রোল ইউনিক। আচ্ছা, এখন আপনি যদি ডেটা ইনসার্ট করতে চান, খেয়াল করেন, ডেটা যদি ইনসার্ট করতে চান তাহলে ওই ইউজারকে বলবেন গ্র্যান্ট আনলিমিটেড টেবিল স্পেস টু ইউজার নেম, মানে মুনির নামে যে ইউজার আমরা তৈরি করেছি সেই ইউজারকে আগে কি করবেন, গ্র্যান্ট আনলিমিটেড টেবিল স্পেস টু মনি। এটা নোট করেন, ডেটা ইনসার্ট করতে হলে এই প্রিভিলেজ লাগবে। টেবিল স্পেস টু আনলিমিটেড টেবিল স্পেস, টেবিল স্পেস টু ইউজার। এর পরে হচ্ছে আপনি ইনসার্ট স্টেটমেন্ট লিখবেন। এই যে দেখেন, ইনসার্ট ইনটু এসটিএমপি, আমি একটা রো ইনসার্ট করলাম, ঠিক আছে, কমিটও করে দিলাম। এরপরে আছে আমরা ডেটা ইনসার্ট করব। ডেটা দিতে পারবে ডিবি। চেঞ্জিং ইউর পাসওয়ার্ড, আপনি চাইলে নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, মানে এটা হচ্ছে সিকিউরিটির আরেকটা লেভেল আছে। আপনার পাসওয়ার্ডটা কেউ জানলো না, ধরেন এই যে মনির ইউজার আমি কানেক্টেড, ডিবিএ তো আমাকে পাসওয়ার্ড দিয়েছে না, এখন আমি চাইলে অল্টার ইউজার মনির, আইডেন্টিফাই বাই,
রাইট 1 2 3 ওকে আমি নিজের পাসওয়ার্ডটা নিজে চেঞ্জ করে নিতে পারবো। স্যার এটা ইউজারের অনেকটা হচ্ছে না আর আইডেন্টি বা ব্যাংক হচ্ছে পাসওয়ার্ড এবার আসেন অবজেক্ট প্রিভিলেজ অবজেক্ট প্রিভিলেজ গুলো কি কি থাকে অল্টার ডিলিট ইনডেক্স ইনসার্ট রেফারেন্স সিলেক্ট আপডেট এগুলো হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ টেবিলের ক্ষেত্রে যেগুলো টিক মার্ক করা আছে সেগুলো টেবিলের ক্ষেত্রে ভিউর ক্ষেত্রে যেগুলো টিক মার্ক করা আছে সেগুলো ভিউর ক্ষেত্রে সিকোয়েন্সের ক্ষেত্রে যেগুলো টিক মার্ক করা আছে সেগুলো সিকোয়েন্সের ক্ষেত্রে object privilege vary from object to object এটা মানে হচ্ছে ধরেন সিকোয়েন্সের ক্ষেত্রে যে অবজেক্ট টেবিলের ক্ষেত্রে অবজেক্ট ভিন্ন হবে না প্রিভিলেজ একটু আগে লিস্টে দেখলেন যে an owner has all privilege on the object এই প্রিভিলেজ গুলো কার থাকে টেবিলটা যার তার আর কার থাকে ডিবিএর কার থাকে ডিবিএর আর টেবিল যার তার an owner can give specific privilege on that owner's object grant object privilege কলাম স্পেসিফাই করে দিতে পারবেন on object to user name role অথবা পাবলিক করে দিতে পারবেন পাবলিক করে দিলে কি সবাই পেয়ে যাবে আর উইথ গ্র্যান্ট অপশন যদি বলা হয় ধরেন আমি আপনাকে একটা পারমিশন দিলাম উইথ গ্র্যান্ট অপশন দিয়া আপনি এই পারমিশনটা অন্যজনকে দিতে পারেন কথা কি বুঝতে পারছেন অ্যাজ এ ডিবিএ আমি আপনাকে একটা পারমিশন দিলাম উইথ গ্র্যান্ট অপশন দিয়ে ওই পারমিশনটা আপনি কি করতে পারবেন অন্যজনকেও দিতে পারবেন grant select on employees to demo employees টেবিলের উপরে ডেমো ইউজারকে পারমিশন দিচ্ছি কে দিতে পারবে এই পারমিশনটা এমপ্লয়িজ টেবিলটা যার অথবা ডিবিএ ডিবিএ যদি দেয় তখন কিন্তু ইউজার নেম বলে দিতে হবে hr.employees ডিবিএ যদি দেয় তাহলে কি বলতে হবে hr.employees মানে কোন ইউজারের থেকে দেখেন এখানে আমি মনির নামক ইউজারকে গ্র্যান্ট সিলেক্ট অন HR এমপ্লয়িজ HR এর এমপ্লয়িজ টেবিলে পারমিশন দিচ্ছি আচ্ছা একটু আগে দেখেন এই যে মনির ইউজার থেকে HR এর টেবিল পান কিনা ধরেন প্রিফিক্স লাগবে প্রিফিক্স দিয়ে দিলাম hr.employees টেবিল ভিউ ডাজ নট এক্সিস্ট মানে টেবিলটা তার নয় বা এই নামে কোনো টেবিলে তার পারমিশনও নাই আচ্ছা এখন দেখেন আমি কি বললাম গ্র্যান্ট সিলেক্ট অন HR এমপ্লয়িজ শুধু সিলেক্ট করার পারমিশন দিচ্ছি ইনসার্ট আপডেট করতে পারবে না শুধু কি করার পারমিশন দিচ্ছি সিলেক্ট কোয়েরি করার পারমিশনটা দিলাম গ্র্যান্ট সাকসেস এখন দেখেন একটু আগে বলছে টেবিলার ভিউ ডাজ নট এক্সিস্ট এখন কি বলে এখন ডেটা দিয়ে দিছে না এটা হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ এটা কিভাবে দিবেন এইভাবে দেন আপনি এইভাবে চাইলে স্পেসিফিক কলামেও পারমিশন দিতে পারেন দেখেন আপডেট ডিপার্টমেন্ট নেম লোকেশন আইডি অন ডিপার্টমেন্টস টু ডেমো এবং ম্যানেজার রোলকেও পারমিট করা যায় ঠিক আছে passing on your privileges give user authority to allow privileges
দেখেন গ্র্যান্ড সিলেক্ট ইনসার্ট অন ডিপার্টমেন্টস ইনসার্ট তো দিলাম এবার ডিপার্টমেন্টস এ দিলাম টু ডেমো উইথ গ্র্যান্ড অপশন দিলে কি হবে ডেমো ইউজার এই সিলেক্ট এবং ইনসার্ট পারমিশনটা অন্য ইউজারকেও দিতে পারে আর পাবলিক করে দিলে কি হবে যত ইউজার ক্রিয়েট হবে বা যত ইউজার আছে সবাই পাবে কনফার্মিং উইথ গ্র্যান্ট কি জানি বলছেন স্যার? আপনাকে কোনো পারমিশন দিলে আপনি ওই পারমিশনটা অন্যজনকে দিতে পারবেন এটা তো স্যার DBA হ্যাঁ উইথ গ্র্যান্ট অপশনটা ডিবিএ বলে দিবে আপনাকে এরপরে আপনাকে ডিবিএ যে পারমিশনটা দিছে এই পারমিশনটা আপনি অন্যজনকে দিতে পারবেন এরপরে দেখেন আপনি দেখতে পারবেন রোল সিস প্রিভিলেজ রোলের মধ্যে কি কি প্রিভিলেজ আছে রোল ট্যাব প্রিভিলেজ রোলের মধ্যে কি কি টেবিল প্রিভিলেজ আছে এগুলো হচ্ছে কি ডাটা ডিকশনারি ইউজারকে কি কি সিস্টেম প্রিভিলেজ আছে টেবিলসে এগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে এবার আসেন রিভোকিং অবজেক্ট প্রিভিলেজ কিভাবে প্রিভিলেজ রিভোক করবেন you use revoke statement to revoke privileges granted to the other user privilege granted to the other user with grant option also revoked revoke privilege অথবা on object from username cascade constant দিলে constant গুলো cascade হয়ে যাবে আর with grant option দিয়ে ধরেন আপনাকে ডিবিএ উইথ গ্র্যান্ট অপশন দিয়ে একটা পারমিশন দিয়েছে আপনি আবার আরেকজনকে ওই পারমিশনটা দিয়েছেন এখন আপনার কাছ থেকে যদি সিস্টেম প্রিভিলেজটা রিভোক করা হয় সরি অবজেক্ট প্রিভিলেজটা রিভোক করা হয় তাহলে আরেকজনটাও কি হয়ে যাবে রিভোক হয়ে যাবে রিভোক একসাথে একাধিক প্রিভিলেজ করতে পারবেন কমা দিয়ে দিয়ে ঠিক আছে রিভোক প্রিভিলেজ নেম অন অবজেক্ট নেম ফ্রম যার কাছ থেকে রিভোক করতেছেন সে এই যে রিভোক সিলেক্ট ইনসার্ট অন ডিপার্টমেন্টস ফ্রম ডেমো 5 মিনিট দেখেন